আমরা দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে আমি বৈষ্ণব লোক, কেন আমি লড়ছি। আমরা এমন একটা ভারতবর্ষে জন্মেছি, আমরা ছোটবেলায় বিদ্যাসাগরের অ ক খ পড়েছি, বর্ণ পরিচয় পড়েছি, রবীন্দ্রনাথের ছোট কোখা বলে অ পড়েছি। আমাদের সেই কালচার আছে, আমরা সম্মান করি, আব্দুল গফর খানকে সম্মান করি, আমরা কাজী নজরুল ইসলামকে সম্মান করি। অতএব এখানে কোনো বিভাজনের রাজনীতি করতে দেব না, এটা আমরা প্রতিজ্ঞা করলাম এই সভা থেকে। তাই সমস্ত যারা সংখ্যালঘু সম্প্রদায় যারা এসেছেন, মা ও বোনেরা যারা এসেছেন, আপনাদের কাছে আপনাদের যাতে এক হন, আপনারা দাদা এসে গেছে, আমি বেশি কিছু বলবো না। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, নওশাদ সিদ্দিকী সংগ্রাম, নওশাদ সিদ্দিকী সংগ্রাম, ছোট ভাইয়ের সংগ্রাম, নওশাদ সিদ্দিকী সংগ্রাম, আইএসএফ সংগ্রাম, আইএসএফ এর সংগ্রাম, বড় ভাইয়ের সংগ্রাম, খেটে মানুষের সংগ্রাম, ছাত্র যুব সংগ্রাম, মা বোনেদের সংগ্রাম, ভাইজানের সংগ্রাম, আইএসএফ এর সংগ্রাম, আইএসএফ এর সংগ্রাম, নওশাদ সিদ্দিকী সংগ্রাম জিন্দাবাদ, বড় ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। সর্বপ্রথমেই এই আইএসএফ দলকে এক সেকেন্ড হয়ে যা, 20 মিনিটের মধ্যে নওশাদ ভাই এখানে পৌঁছাবেন। আমার কাছে খবর এসছে, আশেপাশে যারা আছেন সবাইকে বলবো চলে আসেন, লেট করবেন না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ বিধানসভার উজ্জ্বল নক্ষত্র নওশাদ সিদ্দিকী, তোমায় জানাই স্বাগতম। আমি বেশি সময় কিছু বলবো না। বর্তমান পশ্চিমবঙ্গের যা পরিবেশ পরিস্থিতি হয়েছে, তাতে করে আমরা জর্জরিত। এরা সর্বকাজে 1 নম্বর স্থান অধিকার করেছে। সর্বপ্রথমেই চুরি ডাকাতিতে, রাজনীতিতে, চিটিংবাজিতে এরা সর্বপ্রথম স্থান অধিকার করেছে। এদের সূক্ষ্ম পরিকল্পনা কি করে আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়কে বিভাজন করেই আমরা মসনদে থাকবো, এদের একটাই পরিকল্পনা। এদের কখনো সংখ্যালঘুদের এক করতে দেবে না, এদের একটাই চক্রান্ত। একটা কথা চিন্তা করে দেখুন, তৃণমূল কংগ্রেস সৃষ্টি হয়েছিল কংগ্রেস থেকে, তাহলে এখানে কি বুঝলাম? কংগ্রেসের গর্ভজাত সন্তান তৃণমূল কংগ্রেস, এদের শিরা উপশিরায় কংগ্রেসের রক্ত প্রবাহিত হচ্ছে। কিন্তু এখানে তারা পালিত হয়েছে কোথায়? বিজেপির কাছে। বিজেপির কালচার এদের মধ্যে আছে, দাদা দিদির মধ্যে কোনো ফারাক নেই। তারা যেমন এক নয় তন্ত্র, এরাও তেমন এই পশ্চিমবাংলায় এক নয় তন্ত্র করার চেষ্টা করছে। এরা ভালোভাবে জানে সংখ্যালঘুদের এদের বিভাজন না করতে পারলে আমরা কখনো এই পশ্চিমবঙ্গে অধিকারে থাকবো না। এটা চরম সত্য কথা। এই জন্যই কখনোই এরা এই সংখ্যালঘু সম্প্রদায়কে এক করতে দেবে না, কখনোই করতে দেবে না। এরা সমস্ত অকাজ কুকাজের মধ্যে এই সংখ্যালঘুদের সামনে এগিয়ে দেয়, যত বদনাম এই সংখ্যালঘুদের করতে দেয়। কেন? নিজেই খেলায় আর মেলায় মেতেছে, যত খেলা মেলায় মেতেছে আর যত দোষ হচ্ছে এই দাঁড়িয়ে টপিওয়ালাদের। এরা চলতে দেবো না। আমরা সংখ্যালঘু সম্প্রদায়কে এক করব, আমরা সবাই অঙ্গীকার করব যাতে করে আমরা ভবিষ্যতে সমস্ত মানুষকে এক করে আমরা এই নওশাদ ভাইকে আমরা আমাদের ক্ষমতা তাদের তুলে দেবো। তারা আমাদের ভালো মন্দ বুঝবে। তৃণমূলের একটাই বক্তব্য, কি খেলা হবে, খেলা হবে। কি খেলাই মেতেছে আমাদের নওশাদ সিদ্দিকী। আমরা যেরকম ভালো খেলোয়াড়, তেমনি নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি তেমন ভালো রেফারি আছে। আপনাদের উল্টো পাল্টা খেলা দেখলে লাল কার্ড দেখে মাঠ থেকে তুলে দেবে, এটা ধ্রুব সত্য কথা। সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে।
এই জন্যে ছলে বলে কলে কৌশলে এরা আমাদের এক করতে দিচ্ছে না, কোনো মতেই দিচ্ছে না। কিন্তু আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই যারা রয়েছি আমরা সবাই আমরা একে মন্ত্রে দীক্ষিত হয়ে নওশাদ ভাইকে আমরা যত কষ্ট করে হলেও এই ডায়মন্ড থেকে আমরা উত্তীর্ণ করে আর রানার করে দেব। আমরা লাল কার্ড দেখে তৃণমূলকে মাঠ থেকে তুলিতে বাধ্য করব। আমি একজন আইএসএফ এর কর্মী হিসাবে সংক্ষিপ্ত সময়ে দু একটা কথা বলবো। বিগত দিনে আমরা যে বিপদের সম্মুখীন হয়েছিলাম, বিগত বিধানসভা থেকে নিয়ে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে নিয়ে আবার আমাদের সামনে আসছে লোকসভা, যত রকম আমরা বিপদের সম্মুখীন হয়েছি আমরা কম বেশি সকলে ওয়াকিবহাল আছি, কম বেশি সকলে অবগত আছি, জানি। তাই আজকের আমাদের দলের একমাত্র এমএলএ পীরজাদা নওশাদ সিদ্দিকী আইএসএফের চেয়ারম্যান বিগত 21শে জানুয়ারি তেনাকে যেভাবে হ্যারেস করা হয়েছিল, তার পরে পরে পঞ্চায়েত, আমরা যেভাবে পঞ্চায়েতের সম্মুখীন বিপদের সম্মুখীন হয়েছি, এটা আমাদের বাস্তব জীবনে, এটা আমাদের অভিজ্ঞতা। বাস্তব এটা আমাদের অভিজ্ঞতা যে আমরা যখন গণনা কেন্দ্রে প্রবেশ করার জন্য আমরা যখন হাজির হলাম ডায়মন্ড হারবার, সেই মুহূর্তে মুড়ি মুড়কির মতন বোমার গুলি। কিন্তু আমাদেরকে, আমরা যখন প্রশাসনের দ্বারস্থ হলাম, প্রশাসনের কিছু সংখ্যক আমাদেরকে সাহায্যের হাত বাড়ালো না। আজকের আমাদের কাছে যে তরুণ তুর্কি যুবকেরা সেই বিপদের সম্মুখীন হয়ে আজকের এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে একটা আইএসএফ এর জনসভা আয়োজন করেছেন, অনেক বিপদের সম্মুখীন হয়েও নিজেদের জীবনকে বাজি রেখে এখনো সেই এক জায়গায় দাঁড়িয়ে থেকে, কেন আগামী গতকাল এই জনসভাকে কেন্দ্র করে যখন প্রচারে গাড়ি নিয়ে মাইক নিয়ে যখন প্রচারে বাইর হলো, তাদেরকে অ্যাটাক করা হলো। তারপরেও আমাদের কর্মী এত মনোবল এত বড়, তারা তাদের এক পাও কিন্তু পিছপা হয়নি। তারা বলতে লাগলেন যে আমরা আমাদের জীবনকে বাজি রেখেও এই জনসভা আমরা সাকসেস করব। এই আপনারা রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কেন আমাদের লড়াই মিথ্যার সঙ্গে সত্যের লড়াই, গরিবের হককে বুঝিয়ে দেওয়ার লড়াই, আমাদেরকে ন্যায় অন্যায়ের লড়াই। আমাদের লড়াই হলো কোনো জাত কোনো ধর্ম নিয়ে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই হলো খেটে খাওয়ার মানুষের অধিকারকে পাইয়ে দেওয়া। ঠিক কিনা কথা বলেন? তাই আজকের এখান থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হব, পীরজাদা নওশাদ সিদ্দিকী যখন তেনার জবান থেকে, তেনার মুখ থেকে যখন আমরা কথা শুনবো, আমরা এখান থেকে অঙ্গীকারবদ্ধ হব আগামী লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা আমাদেরকে বুককে চিতকিয়ে দিয়ে বাতিলের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই বাজি রেখে আমরা এই জায়গায় থেকে লোকসভা কেন্দ্র থেকে আমরা যদি ভাইজানকে এই লোকসভা কেন্দ্রে পাই, তেনাকে বিজয় করে হাসি মুখে তেনাকে আমরা লোকসভা থেকে জিতে তেনাকে পার্লামেন্টে পাঠাতে পারি। কথা বুঝছেন না বোঝেননি? আমরা জানি বা ঘাত প্রতিঘাত আমাদের উপর আসবে, আইএসএফ এর কর্মীবৃন্দ যারা আছে এরা ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করেও এদের মনে প্রাণে একটাই আশা যে আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এই বাংলার জমিনে আমরা প্রতিষ্ঠিত করে ছাড়ব। কথা বুঝছেন না বোঝেননি? আমি লম্বা চওড়া করবো না, আপনারা সকলে আমার চেনেন। যুবকদেরকে বলবো, বাড়ির মা বোনদেরকে বলবেন, মা 500 টাকায় ভুলে যাবেন না, মা 1000 টাকায় ভুলে যাবেন না। আপনি আপনার অধিকারটা বুঝে নেন, 500 টাকায় আপনার দিন চলবে না।
1000 টাকায় আপনার দিন চলবে না। আপনি যদি আপনার অধিকার, আপনার কর্ম, আপনার কাজ, আপনার শিক্ষা যদি বুঝে নিতে পারেন, আপনি একদিন এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াতে পারবেন। কি কথা ঠিক কিনা বল? কথা বোঝা যাচ্ছে? তাই আমি জনগণ, আপামার জনগণকে বলবো, যতদিন মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, হকের পক্ষে ন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন, হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। আজকের পঞ্চায়েত থেকে নিয়ে পার্টি নেতা থেকে উচ্চ লেভেল পর্যন্ত নেতা সব চোর, সব চোর, সব ডাকাত, সব চোর, সব ডাকাত। কথা বুঝছেন না বুঝেননি? আমরা চোরকে আশ্রয় দিতে পারি না। আজকের বড় আশা করে আনা হয়েছিল। আমি লম্বা চওড়া করবো না, এখানে আমি সংক্ষিপ্ত করলাম। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। একবার শোনা না, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন